নেক্সট দিন আমরা সকাল সকাল উঠে চলে আসলাম একদম গঙ্গার পাড়ে নৌকা চড়ার জন্য। এখানে নৌকা চড়ার জন্য দুটো ভাগ আছে, একটা শেয়ার করতে পারো আর একটা নিজের পার্সোনাল নিতে পারো। যদি শেয়ার নৌকা নিতে চাও তাহলে তোমাদের পার হেড 150 থেকে 300 টাকা করে পড়বে, আর পার্সোনাল নিতে গেলে 1500 থেকে 1800 টাকা পড়বে। আর আমরা পার্সোনাল নৌকা নিয়েছিলাম, পার হেড আমাদের 500 টাকা করে পড়েছিল। টোটাল 1500 আর 64 ঘাট আমাদের ঘুরিয়েছিল, কিন্তু বেনারসে 84 ঘাট আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যখন নৌকায় উঠছি তখন দাদাটা বলছে দিদি এখানে কিন্তু একটা মোটরের হয় নৌকা আর একটা হাত দিয়ে চালানোর নৌকা হয়, তো আপনারা কোনটা নেবেন? নৌকায় যদি হাত দিয়ে চালাতে হয় সেটা কিন্তু 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, আর যদি আপনি মোটর করেন তাহলে 30 থেকে 40 মিনিট টাইম লাগবে। তো আপনি কোনটা করবেন? তা আমরা বলেছি আমরা হাত দিয়েই করব, যাতে আমরা নৌকায় অনেকক্ষণ বসতে পারি। যেহেতু আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না তাই জন্য বললাম হাত দিয়েই চালাও। ওই দূরটা দেখো কত পাখি উড়ছে, পাখিগুলো এত সুন্দর হয় দেখতে, পুরো সাদা ধবধবে। পাখিগুলোর নাম হচ্ছে সাইবেরিয়ান পাখি। এরা ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস অব্দি বেনারসেই থাকে, শীতকাল হলেই এরা এখানে চলে আসে। অনেকের মুখে শুনেছি বেনারসে কেন মানুষ যায়, বেনারস কেন এত স্পেশাল, বেনারসে কি আছে। যদি ভগবান, স্বয়ং ভগবান যদি আপনাকে একবার ডাকে, আপনি প্লিজ একবার গিয়ে দর্শন করে আসুন, কাশী বিশ্বনাথ দর্শন করে আসুন এবং বেনারসের ঘাটগুলো অবশ্যই ঘুরে আসুন, এবং অতি অবশ্যই যাবেন মণিকর্ণিকা ঘাটে। সেখানে গিয়ে দেখবেন, বা 1 ঘন্টা যতক্ষণ খুশি বসে থাকবেন, গিয়ে দেখবেন একবার যে কি হয় না ওখানে। শ্রী রামকৃষ্ণ দেব পর্যন্ত কাশী ঘুরে এসে বলেছিলেন, কোনো তীর্থস্থান দর্শন করো না করো, অন্তত একবার গিয়ে কাশী দর্শন করে আসো। তাহলে বলো তাদের কাছে আমরা কিন্তু কিছুই নই। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, জীবনে একবার অন্তত কাশী দর্শন করে আসো। ভারতবর্ষের একটা আধ্যাত্মিক রাজধানী বলা হয়ে থাকে এই বেনারসকে। স্বয়ং ভগবান শিব এবং পার্বতীর বাসস্থান এই বেনারস। তুলসীদাস তার রামায়ণ লিখেছিলেন এই কোনো এক ঘাটে বসে। পরবর্তীকালে এই ঘাটের নাম হয় তুলসী ঘাট। আমরা নৌকার দাদাটাকে কিন্তু খুব ভালো পেয়েছিলাম, দাদাটা ভীষণ ভালো, এবং কোন ঘাটের কোন ইতিহাস যেটা যেটা জিজ্ঞেস করছিলাম সব ভালো ভালো উত্তর দিচ্ছিল, খুবই ভালো গাইড করেছে আমাদের। আর এখানে আমার বাবার অবস্থা দেখুন, সে নাকি নৌকা চালাবে, বাংলাদেশে কোথায় নৌকা চালিয়ে এসছে, এখানেও নাকি নৌকা চালাবে। আর আমাকে প্লিজ একটু ইগনোর করো, এখানে জাস্ট আমি একটা ফটো তুলতে গেছি, কিন্তু তারপরে দেখলাম আমার দ্বারা নৌকাটা চালানো আর হবে না, প্লিজ ইগনোর। আর একে একবার দেখো তোমরা, শুধু বাস ধরেই বসে থাকলো, কিছু তো করতে পারলো না। আর বুবুন তুমি কি করছো ওখানে? सुदर्शन चक्र से मिला के गौरी कुंड बनाया था। गौरी कुंड बनाने से उसमें 3 बार स्नान हुआ। फर्स्ट स्नान करने गए तो उनका पाप धुल गया। सेकेंड क्यों, उनके माइंड में टेंशन था इतना, देवी देवता रखे पाप मेरे से क्यों हुआ, और भी कोई कर सकता था, वो खत्म। लास्ट भी लोग घूमने से पूरा होने के बाद जो भी इच्छा करे उसी से कुछ दान गौर को दिया जाता है। এখানে কিন্তু প্রচুর ভালো ভালো শুটিং হয়েছে, যেমন এই রিসেন্ট হলো ব্রহ্মাস্ত্র শুটিং কেশিয়ারিয়া সংটায়। আর বেশি বেশি করে ফেলো। फेंकते रहेंगे सब पंछी पास में आएंगे, बोट को रोकने की जरूरत नहीं है। आओ 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 फेंकते रहिए।
आओ 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 सब उठा के फेंक दीजिए। आओ 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 देखिए आपके पास दाना नहीं ना तो ये जाते हैं। हाँ। तो पंछी खुद आती है, पंछी के पास जाना नहीं होता है। নৌকায় অনেকক্ষণ ঘোরার পর তারপর আমরা ঘাটগুলো দেখার জন্য বেরিয়েছিলাম। এখানে কিছু মনে পড়ে? এখানে জয় বাবা ফেলুনাথ শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ কয়জন দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের যুগে তো সত্যজিৎ রায়কে প্রায় ভুলেই গেছে সবাই, কিন্তু আমার বড় মনের মানুষ, ওনাকে দেখে বড় হয়েছি, ওনার সিনেমা দেখে বড় হয়েছি আমি। এই ঘাটটার নাম হচ্ছে দ্রসা সমেত ঘাট। এই ঘাটে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি কিন্তু 6:30টার সময়, কিন্তু বিকেল 4টে থেকে লোক জড়ো হতে শুরু করে, মানে এতটাই এখানে ভিড় হয়। আর খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। একটা হয় 80 ঘাটে আর একটা হয় এই ঘাটটায়। तेल हो नहीं होगा बड़ा चाहिए এ হবে কোনোদিন এটা हो जाবে এটা 10 साल के बाद ठीक है थैंक यू
ये बड़ा ही है, छोटा नहीं है। এই ঘাটটা ললিতা ঘাট, খুব স্পেশাল একটা ঘাট। অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, যেমন বিয়ে, আর দিওয়ালিতে তো এর রূপ পুরো পাল্টে যায়, এত সুন্দর লাগে দেখতে। যেই মন্দিরটা এবার ঢুকতে যাব, এই মন্দিরটার নাম হচ্ছে পশুপতিনাথ মন্দির। এই মন্দিরের আনুষ্ঠানিক নাম শ্রী সম্রাজেশ্বর পশুপতিনাথ মহাদেব মন্দির, যা নেপাল মন্দির নামে পরিচিত। নেপাল সরকার এই মন্দিরের দেখভাল করার দায়িত্ব নিয়েছে। শিবকে পশুপতি বলার কারণ, শুধুমাত্র ভগবান শিবের কৃপায় জীব মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই মন্দিরটা আমার একটা কারণেই ভালো লেগেছে, কারণ এখান থেকে গঙ্গাটা খুব সুন্দর দেখাচ্ছিল, ভীষণই সুন্দর দেখাচ্ছিল। বেশ উঁচু তো মন্দিরটা, বেশ ভালো দেখাচ্ছিল। এই সেই মণিকর্ণিকা, যেখানে 365 দিন 24 ঘন্টা মরদেহ পোড়ানো হয়। শোনা যায় দিনে 200 থেকে 300 অন্তিম সংস্কার করা হয়। একবার মহাদেব শিব এবং পার্বতী কাশী বেড়াতে এসেছিলেন, তো দুজনের গঙ্গায় স্নান করার খুব ইচ্ছে হয়। স্নান করার সময় মহাদেবের মাথার মণি এবং পার্বতীর কানের দুল গঙ্গার মধ্যে হারিয়ে যায়। প্রচুর খোঁজাখুঁজির পর যখন পাওয়া যায়নি, মহাদেব বিষ্ণুকে রেগে গিয়ে একটা অভিশাপ দিয়েছিল, এই জায়গা পুরো শ্মশান হয়ে যাবে, সব সময় জ্বলতে থাকবে, কোনোদিন আগুন নিভবে না। পরে যখন বিষ্ণু কচ্ছপের রূপ ধরে কানের দুল আর বাবার মাথার মণি যখন ফেরত দিতে আসে, তখন বিষ্ণু মহাদেবকে বলে, হে প্রভু, এমন একটা অভিশাপ দিয়েছো, কোনোদিন আর কেউ কাশী আসবে না। তখন মহাদেব বলছে, আমি যখন একবার অভিশাপ দিয়েছি তখন তো আর ফেরত দিতে পারবো না। যাদের মৃতদেহ এখানে পড়বে তারা স্বর্গবাসী হবে, তাদের মোক্ষ লাভ হবে। আমি এসে তাদের স্বয়ং মুক্তি দিয়ে যাব। তবে থেকে আজও অবধি মণিকর্ণিকা ঘাট চলেই যাচ্ছে, কোনো দিন আগুন নেবেনি। ইনি একজন ফরেনার, ভালো আর্ট করছিল। আর এটা একটা দিদি, সেও খুব ভালো আর্ট করছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। বেনারসের ফার্স্ট পার্ট আমার দেওয়া আছে। একদম দিনের শেষে কাশী বিশ্বনাথ দর্শন করে আমরা হোটেলে ফিরে গেছিলাম। থার্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তো দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।